হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমরা ডাব্লিউবি টেট 2025কে টার্গেট করে ইভিএসের একটি গুরুত্বপূর্ণ কন্টেন্ট নিয়ে হাজির হয়েছি, যেটি হচ্ছে জলবায়ু পরিবর্তন ও বিশ্ব উষ্ণায়ন। তো এখান থেকে আমরা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর দেখে নেব। নাম্বার 1, ওজোন গ্যাসের রং কী? তো ওজোন গ্যাসের রং হচ্ছে নীলাভ। নেক্সট নাম্বার 2, বায়ুমণ্ডলে প্রাকৃতিক সৌরপর্দা কোন স্তরের মাধ্যমে ঘটে? তো বায়ুমণ্ডলে প্রাকৃতিক সৌরপর্দা ঘটে ওজোন স্তরের মাধ্যমে। নেক্সট নাম্বার 3, কোন গ্যাসের বাণিজ্যিক নাম ফ্রেয়ন? তো ক্লোরোফ্লুরোকার্বন বা সিএফসি এর বাণিজ্যিক নাম হলো ফ্রেয়ন। নেক্সট নাম্বার 8, কোন গ্যাস ওজোন স্তরের সবচেয়ে বেশি ক্ষতি করে? তো নাইট্রোজেনের অক্সাইড বা নাইট্রোজেন অক্সাইড ওজোন গ্যাসের সবচেয়ে বেশি ক্ষতি করে। নেক্সট নাম্বার 5, পরিবেশে কোন পরিবর্তনের ফলে মেলানোমা নামক রোগ হয়? তো পরিবেশে ওজোন স্তর ক্ষয়ের মাধ্যমে এই মেলানোমা রোগটি কিন্তু হয়ে থাকে। নেক্সট নাম্বার 6, পরিবেশের কোন পরিবর্তন নিয়ন্ত্রণ করার উদ্দেশ্যে মন্ট্রিল প্রোটোকল স্বাক্ষরিত হয়েছে? তো পরিবেশের ওজোন স্তরের ক্ষয় পরিবর্তন নিয়ন্ত্রণ করার উদ্দেশ্যে মন্ট্রিল প্রোটোকল স্বাক্ষরিত হয়েছে। নেক্সট নাম্বার 7, ওজোন হোল কোন মহাদেশের ওপর অবস্থিত? তো ওজোন হোল অবস্থিত আন্টার্কটিকা মহাদেশের ওপর। নেক্সট নাম্বার 8, কোন সৌররশ্মিকে ওজোন স্তর ভূপৃষ্ঠে পৌঁছতে বাধা দেয়? তো অতিবেগুনি বা ইউভি রশ্মিকে ওজোন স্তর ভূপৃষ্ঠে পৌঁছতে বাধা দেয়। নেক্সট নাম্বার 9, এয়ার কন্ডিশন যন্ত্র থেকে পরিবেশের পক্ষে ক্ষতিকারক কোন গ্যাস নির্গত হয়? তো এয়ার কন্ডিশন যন্ত্র থেকে পরিবেশের পক্ষে ক্ষতিকারক ক্লোরোফ্লুরোকার্বন বা সিএফসি গ্যাস নির্গত হয়। নেক্সট নাম্বার 10, বায়ুমণ্ডলে ওজোন স্তরের আবিষ্কর্তা কারা? তো বায়ুমণ্ডলে ওজোন স্তরের আবিষ্কর্তা হচ্ছে ফরাসি পদার্থবিজ্ঞানী চার্লস ফেভরি এবং অরি বুইস, যাকে আমরা হেনরি বুইসন নামেও চিনি। নেক্সট নাম্বার 11, ওজোন গ্যাসের আবিষ্কর্তা কে? তো ওজোন গ্যাসের আবিষ্কর্তা হচ্ছে স্কনবি। নেক্সট নাম্বার 12, ওজোন হোল নামটি কে দিয়েছেন? তো ওজোন হোল নামটি দিয়েছেন বিজ্ঞানী ফারম্যান। নেক্সট নাম্বার 13, বায়ুমণ্ডলে ওজোন গ্যাসের পরিমাণ নির্দেশক একক কী? তো বায়ুমণ্ডলে ওজোন গ্যাসের পরিমাণ নির্দেশক একক হচ্ছে ডবসন একক। নেক্সট নাম্বার 14, এক ডবসন একক বলতে কী বোঝায়? তো এক ডবসন একক বলতে বোঝায় বায়ুর তাপ ও চাপের স্বাভাবিক অবস্থায় 0.01 মিলিমিটার বেধের ওজোন গ্যাস। নেক্সট নাম্বার 15, গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়নের প্রধান কারণ কী? তো গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়নের প্রধান কারণ হচ্ছে গ্রিন হাউস প্রভাব। নেক্সট নাম্বার 16, বর্তমানে পৃথিবীর গড় তাপমাত্রা কত? তো বর্তমানে পৃথিবীর গড় তাপমাত্রা হচ্ছে প্রায় 14.7 ডিগ্রি সেলসিয়াস এপ্রিল 2017 হিসাব অনুযায়ী। নেক্সট নাম্বার 17, গ্রিন হাউস গ্যাসগুলির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ গ্যাস কোনটি? তো গ্রিন হাউস গ্যাসগুলির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ গ্যাস হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। নেক্সট নাম্বার 18, গ্রিন হাউস প্রভাব নিয়ন্ত্রণ করার জন্য কোন আন্তর্জাতিক চুক্তি রয়েছে? তো গ্রিন হাউস প্রভাব নিয়ন্ত্রণ করার জন্য যে আন্তর্জাতিক চুক্তি হয়েছে সেটি হচ্ছে কিয়োটো চুক্তি। নেক্সট নাম্বার 19, গ্রিন হাউস গ্যাস কোনটি? তো একটি গ্রিন হাউস গ্যাসের নাম বলতে বলেছে, তো মিথেন একটি গ্রিন হাউস গ্যাস আমরা বলতে পারি। নেক্সট নাম্বার 20, সিএফসি গ্যাসের বাণিজ্যিক নাম কি? তো সিএফসি গ্যাসের বাণিজ্যিক নাম হচ্ছে ফ্রেয়ন। নেক্সট নাম্বার 21, নিম্নলিখিত কোন সংস্থাটি জলবায়ু পরিবর্তন সম্পর্কে কাজ করে? তো নিম্নলিখিত যে সংস্থাটি জলবায়ু পরিবর্তন সম্পর্কে কাজ করে সেটি হচ্ছে ইউএনএফসিসিসি। নেক্সট নাম্বার 22, ওজোন গ্যাস সম্বন্ধীয় গ্রিক শব্দ ওজো এর অর্থ কী? তো গ্রিক শব্দ ওজো এর অর্থ হচ্ছে গন্ধ। নেক্সট নাম্বার 23, প্যালিও ক্লাইম্যাট বা প্রত্ন জলবায়ু বা পুরা জলবায়ু কী? তো এটি হচ্ছে অতীত জলবায়ু। নেক্সট নাম্বার 24, বায়ুমণ্ডলে NO2 বৃদ্ধির কারণ হলো অতিরিক্ত পরিমাণে কী? তো অতিরিক্ত পরিমাণে কী ব্যবহার করলে বায়ুমণ্ডলে নাইট্রোজেন অক্সাইডের পরিমাণ বেড়ে যায়? তো অতিরিক্ত নাইট্রোজেন সারের ব্যবহারে কিন্তু এটি পরিবেশের মধ্যে আমাদের বেড়ে যায়। নেক্সট নাম্বার 25, ওজোন স্তরের সবচেয়ে বেশি ক্ষতি হয় কোন ঋতুতে? ওজোন স্তরের সবচেয়ে বেশি ক্ষতি হয় শীত ঋতুতে। নেক্সট নাম্বার 26, বায়ুমণ্ডলে মিথেনের অন্যতম উৎস কী? তো বায়ুমণ্ডলে মিথেনের অন্যতম উৎস হচ্ছে জৈব আবর্জনা। নেক্সট নাম্বার 27, নিম্নলিখিত কোন অঞ্চলে গ্রিন হাউস প্রভাব সর্বাধিক? ধরো নিম্নলিখিত ট্রোপোস্ফিয়ার অঞ্চলে এই গ্রিন হাউসের প্রভাব সবচেয়ে বেশি। নেক্সট নাম্বার 28, ক্লোরিন দূষণের মাধ্যমে বায়ুমণ্ডলে যে পরিবর্তন ঘটে তা হচ্ছে কি? তো ক্লোরিন দূষণের মাধ্যমে বায়ুমণ্ডলে জলবায়ু পরিবর্তন দেখা যায়। নেক্সট নাম্বার 29,
বায়ুমণ্ডলে ওজোন গ্যাসের ঘনত্ব পরিমাপ করার জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয়? তো বায়ুমণ্ডলে ওজোন গ্যাসের ঘনত্ব পরিমাপ করার জন্য যে যন্ত্র ব্যবহার করা হয় সেটি হচ্ছে ডবসন স্পেকট্রোফটোমিটার। নেক্সট নাম্বার 30, সূর্যের অনুসুর অবস্থানের পরিবর্তনের ফলে কি ঘটে? তো সূর্যের অনুসুর অবস্থানের পরিবর্তনের ফলে জলবায়ু পরিবর্তন ঘটে। নেক্সট নাম্বার 31, জীবাশ্ম জ্বালানির অতিরিক্ত দহনের ফলে সমগ্র পার্থিব পরিবেশ যেভাবে প্রভাবিত হয় সে কীভাবে? তো জীবাশ্ম জ্বালানির অতিরিক্ত দহনের ফলে সমগ্র পার্থিব পরিবেশে যেই ভয়াবহ অবস্থাটা সৃষ্টি হয় সেটা হচ্ছে বিশ্ব উষ্ণায়ন। নেক্সট নাম্বার 32, স্ট্র্যাটোস্ফিয়ারে কিসের প্রভাবে ক্লোরিন কণাগুলি সক্রিয় হয়? তো স্ট্র্যাটোস্ফিয়ারে সূর্যালোকের প্রভাবে ক্লোরিন কণাগুলি সক্রিয় হয়। নেক্সট নাম্বার 33, নিম্নলিখিত কোন কারণে দুর্যোগ ও বিপর্যয়ের ঘটনা বৃদ্ধি পায়? তো নিম্নলিখিত যে কারণে দুর্যোগ ও বিপর্যয়ের ঘটনা বৃদ্ধি পায় তা হচ্ছে বিশ্ব উষ্ণায়ন। নেক্সট নাম্বার 34, রেফ্রিজারেটর থেকে পরিবেশের পক্ষে ক্ষতিকর কোন গ্যাস নির্গত হয়? তো রেফ্রিজারেটর থেকে পরিবেশের পক্ষে ক্ষতিকর যে গ্যাস নির্গত হয় সেটি হচ্ছে সিএফসি বা ক্লোরোফ্লুরোকার্বন। নেক্সট নাম্বার 35, নিম্নলিখিত কোন কাজে জলীয় বাষ্পের বিশেষ ভূমিকা আছে? তো নিম্নলিখিত যে কাজে জলীয় বাষ্পের বিশেষ ভূমিকা আছে তা হচ্ছে গ্রিন হাউস প্রভাব। তো এই ছিল আমাদের জলবায়ু পরিবর্তন ও বিশ্ব উষ্ণায়ন সম্পর্কে ডাব্লিউবি প্রাইমারি টেট 2025কে টার্গেট করে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর। তো চ্যানেলটি যদি ভালো লাগে আর এরকম আরও কন্টেন্ট যদি তোমরা আরও চাও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকো।